আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে কম খরচে জিয়েঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, তারপরে আপনার শিম, তিতকুরলা, মাছা তৈরি করবেন। আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আসলে আমি মনে করি আমাদের এই মাছাটা সবচেয়ে ভালো একটি মাছা এবং মজবুত একটি মাছা, এবং এই মাছাতে আপনি কয়েক ধরনের ফসল রোপণ করতে পারবেন, একটার পর একটা রোপণ করতে পারবেন। সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা যখন শিম রোপণ করবো এই মাছাটির মাঝে, আমাদের প্রধান ফসল হচ্ছে শিম, আসনা শিমটা। এটা আমরা আষাঢ় মাসে শেষের দিকে লাগাই। এর ভিতরে জেঙ্গা, জাইলিয়া যা ওই বিক্রি করা যায়, লাউ লাগান যায়, তিতকুড়া লাগান যায়, কিন্তু আমাদের প্রধান ফসল হচ্ছে শিম। যখন আমরা শিম চাষ করবো, এটার মধ্যে আসনা শিম, তখন কিন্তু মাছার নেশা দেওয়া লাগে। এই মাছাটা খুবই সহজে নেশানো যায় এবং 10-12 রাত পর পরে আমরা 2-3টা সুতা খাইতে দিই, সুতাগুলি কেটে দিই, তখন রাস্তা হয়ে যায়। বলতে শিমের মাঝে কিন্তু রাস্তা করা লাগে, ওষুধ দেওয়া লাগে ভালোভাবে, নইলে শিম ফুকায় নষ্ট করে ফেলে, ফসায় নষ্ট করে ফেলে। তাই এই মাছাটা আমরা জন্য বেস্ট একটি মাছা। আমাদের এলাকায় প্রত্যেক বছর এই মাছাটা কোনো কিছুকে অন্য কোনো মাছা তৈরি করে না, এবং এই মাছাটা আমি মনে করি সবচেয়ে সহজ একটি মাছা। আর এই মাছাটা কত খরচ অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো। অনেকেই দেখছি মাছা তৈরি করে বাঁশ দিয়ে, বাঁশ বলতে আমাদের যে কুড়া দিয়ে, টমেটো কুড়া কিংবা শশা কুড়া দিয়ে বা তৈরি করে মাছা, এবং ওনারা নেশা করে মাছা তৈরি করে। আর আমরা উষা করে মাছা তৈরি করি। এর কারণ হচ্ছে আমরা প্রথম দিকে উষা রাখি, পরে চিমের সময় নেশাইলা। আর প্রথম দিকে উষা রাখলে আমাদের সুবিধা হচ্ছে জেঙ্গা বলেন, চিচিঙ্গা, লাউ, তিতকুরলা, তারপরে জাইলিয়া, এগুলি সহজভাবে ওষুধ দেওয়া যায় উঁচু করে মাছা তৈরি করলে। আর সিমের মাঝে কিন্তু নেশা করে মাছা তৈরি করা লাগে এবং ওষুধ দিতে শিখাবো। তাই আমরা সিমের সময় মাছা নিচু করে ফেলি। আর বাঁশ দেওয়া করলে কুড়া দেওয়া করলে কিন্তু প্রথম দিকেও একদম নেশা করে বান্ধা লাগে, পরে আর নেশানো যায় না মাছাটা। আর এই মাছাটা করতে গিয়ে আমাদের যে জমিটা একটা মাছা তৈরি করা হচ্ছে, এটা প্রায় 20 শতক জায়গা। আর এটার হিসাব আমি দেবো না, কারণ আমি 1 বিঘা জমির হিসাব দেবো আপনাদেরকে। 1 বিঘা জমিতে কত টাকা খরচ হতে পারে এই মাছাটা তৈরি করতে গিয়া। আর আমাদের তো মোটামুটি আল্লাহর রহমতে যে বাসগুলি আমাদের কিনা লাগে না, আমাদের নিজস্ব বাস আছে। প্রায় কাজও আমি একাই প্রায় করি, খালি একদিন টানি এই দুঙ্গা খালি একজন লোক লাগে কাজ করতে গিয়া। আর এছাড়া আমি একাই বেশি অংশ করার চেষ্টা করি, আর আমাদের বাসও কিনা লাগে না। তাই আমাদের হিসাব হচ্ছে অন্য দিক দিয়ে। আর এই মাছটা তৈরি করতে আপনার 1 বিঘা জমিতে খরচ হতে পারে। আপনার ধরে 1 বিঘা জমিতে কুড়া লাগবে 150 কুড়া, যে লম্বা কুড়া 150 কুড়া। একটা কুড়ার দাম 20 টাকা কুড়া নেবে। আমাদের এইদিকে 20 টাকা কুড়া, অন্যদিকে জানি না কটিয়া কুড়া। আমাদের এদিকে যে বড় কুড়াগুলা, বাঁশের যে বাঁশের কুড়া আমাদের যে দেখতে পাচ্ছেন বাসগুলো, এই বাসগুলা কুড়া 20 টাকা কুড়া নেবে। 20 টাকা কুড়া হইলে 150 কুড়ার দাম হচ্ছে গিয়ে 3000 টাকা। 100 কুড়া 2000, 150 কুড়ার দাম 3000 টাকা। এবং সাইডের যে কুড়াগুলা, 22 কুড়াগুলা, সাইডে প্রায় আপনার 22 কুড়া যতটা কুড়া থাকবে সাইডে দিয়ে, এক কথা সাইডে বাজি দিয়ে সাইডে দিয়ে যতটা 22 কুড়া থাকবে, লম্বা কুড়া থাকবে ততটা 22 কুড়া দেওয়া লাগবে সাইডে দিয়ে। সাইডের কুড়ার হচ্ছে মেন। সাইডের কুড়াটা ভালোভাবে আঞ্জাই দিবেন, মানে বাইরে ভালোভাবে নিচুতে ঢুকাই দিবেন। তারপরে ঢুকাই দিলে দেখবেন আর গুড় মাছাটা, এই মাছাটা কোনোভাবেই ভাঙবে না, কোনোভাবেই পড়বে না। আর মাঝখানে আপনি বাস ফাইরে দিলেও সমস্যা না। মাঝখানে যে কুড়াগুলা আপনি যে কোনো মানে ঠিক করে বাস হলেও সমস্যা না, নর্মাল হলেও সমস্যা নাই। সাইডের যে 22 কুড়াটা এটা মজুত করে দেবে, এবং 22 কুড়ার যে সাইডের যে খানি দিয়ে লম্বা কুড়া না, এটাও মজুত করে দেবেন। দিয়ে মাঝখান দিয়ে একটু নর্মাল কুড়া হলে সমস্যা না। যাই হোক, দেখতে পাচ্ছেন কীভাবে বাসগুলি বাইরে আনজানো হচ্ছে। নিচে সাইডে কুড়াগুলি মজুত করে দেওয়া লাগে। যাই হোক, ধরেন যে প্রথমে 3000 টাকার বাস লাগবে আপনার, বড় বাস। তারপরে আরও 1000 টাকার বাস লাগবে যে সাইডে 22 কুড়া, তো সর্বমোট 4000 টাকা। এবং 1 বিঘা জমিতে তার লাগবে 12 কেজি। 12 কেজির দাম ধরেন 1500-1600 টাকার মতন হবে 12 কেজি তারের দাম। তারপর সুতা লাগবে 1.5 কেজি। 1 বিঘা জমিতে 1.5 কেজি সুতার দাম 600 টাকা। ধরেন 2200 টাকার মতন, 2000, 4000, 6000 টাকা। আর এই মাছটা তৈরি করতে গিয়ে আপনার 1 বিঘা জমিতে আপনার বাস কিনে না নেন, রেডি থাকেন, সর্বমোট 4 জন লোক লাগবে। 4 জন লোক লাগলে এখানে দেখা যাচ্ছে আপনার খরচ হবে গিয়া 4 জন লোকে প্রায় 2000 টাকার মতো, প্রায় 8000 টাকার মতো খরচ হবে মাছাটা তৈরি করতে। এবং যে কুড়াগুলি দিবেন, কুড়াগুলি আর 1 বছর দিতে পারবেন। 1 বছরের কুড়াগুলি কিন্তু নষ্ট হয় না, আরও 1 বছর ব্যবহার করতে পারেন। এবং তারটাও 1 বছর ব্যবহার করতে পারবেন, খালি সুতাটা বাদে। আপনার সুতাটা খাইতে ফেলে দিবেন, কিন্তু আরও যে তার কুড়া আপনি 1 বছর দিতে পারবেন। যাই হোক, যে তার টার্মে যখন আমার এই জমিটার তার টানা হতে পশ্চিম,
তখন পশ্চিম তার টানার পরে তারপরে সুতা টানা হচ্ছে উত্তর দক্ষিণ সুতা টানা হচ্ছে উত্তর দক্ষিণে আপনার বাইটা কুড়া দেওয়া যে সাইডে কুড়ার সাথে আর একটি তার দিয়ে বাইন্দা দিবেন, নইলে যে তারের যে টানা সুতার টানায় কিন্তু ওই যে সাইডে কুড়াগুলি সাইডের যে লম্বা কুড়াগুলি মানে বেঁকা হয়ে যাবে, মানে ঠিক থাকবে না। তাই সাইডেও বাইটা কুড়া দেওয়া লাগে, সাইডের বাইরে দেওয়া সাইডে তারপরে বাইটা কুড়ার সাথে অল্প একটু তার অল্প তার খাইটিয়া বান দেওয়া লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন কীভাবে সুতাটি টানা হচ্ছে। আমার সুতা আমি নিজেই টানি সবসময়। সুতা টানাতে সুতা 1 বিঘা জমিতে দুধ করতে লাগবে 2 জন কামলা এবং সুতা টানতে লাগবে 2 জন কামলা। তাই আর আমাদের এই জমিটাতে খরচ হচ্ছে একদম কম, কারণ আমি যেহেতু নিজে করছি। আমাদের 1000 টাকা তার গেছে, 1100 টাকা তার গেছে, আর হচ্ছে গিয়া 700 টাকা সুতা গেছে 20 শতক জমিতে। আর হচ্ছে গিয়া 1100 টাকা তার, 700 টাকা সুতা, আর বাস তো আমার নিজেরই। আর কাজও মোটামুটি একজন লোক লাগছে, মানে ধরেন আমার সর্বমোট মিললে এখানে 2,000 টাকার মতো খরচ হয়েছে আমার 21 শতক জায়গা মাছা তৈরি করতে গিয়া। কারণ আমার যেহেতু নিজের সব কাজও করি নিজের, তাই তেমন একটি খরচ হয় না। আমি নিজের বাস নিজের ছবি। যাই হোক, আপনারা এই মাছটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এলাকায় 1 বিঘা জমিতে কত টাকা খরচ দিতে পারে মাছা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।